الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم ليأتين على الناس زمان لا يبقى فيه أحد إلا أكل الربا وإن لم يأكله فأصابه من غباره أو قال في بخاره أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিনের তৌফিকে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন আমাদেরকে সাথে সাথে দ্বীনি কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার বিষয়বস্তু চলতেছিল কিয়ামতের নিদর্শন নিয়ে এই সপ্তাহে কিয়ামতের নিদর্শনের মধ্যে থেকে একটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা ফীহি আহাদুন ইল্লা আকালা রিবা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতি সত্বর এমন একটা সময় আসবে এমন একটা
সময় আসবে যেই সময়ে লা ইয়াবকা ফীহি আহাদুন ইল্লা আকালা রিবা, যে ওই সময় যখন চলে আসবে দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ বাকি থাকবে না যে সুদ খায় না। যে কি খায় না? এখন আমাদের প্রশ্ন আসতেই পারে, আমি তো খাই না, আপনার তো খান না, প্রশ্ন আসছে কিনা? দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ বাকি থাকবে না যে কি খায় না? সুদ খায় না। তো যখন এই প্রশ্ন আসবে, আসতেই পারে, আমাদের যেরকম আসছে, আমি আপনি অনেকেই এমন মানুষ আছে যারা এর সাথে কি নাই জড়িত। তো প্রশ্ন যখন আসে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ, ফাইল্লাম ইয়াকুলহু, যদি ওই ব্যক্তি নাও খায়, আসাবাহু মিন গুবারিহি আসাবাহু মিন বুখারিহি, সে সুদ খায় না, কিন্তু সুদের একটা ভাব আছে না, গরমের একটা তাপ যেটা হয়, আপনি চুলার উপরে যখন ভাত রান্না করার জন্য দিবেন, তো চাউলের যখন উতরাইতে থাকে একটা গরম বাষ্প আকার আসে কিনা, তাপ বা ভাব বলে, তো ওই ভাব, ওরকম একটা তাপ, সুদের তাপ থেকে কোনো মানুষ বাদ যাবে না। কিভাবে? আপনার দোকান থেকে এক ব্যক্তি সুদখোর, যে সুদ খায়, সে আপনার দোকান থেকে কিনলো একটা জিনিস, কিনলো, সে দিল কোনটা? সুদের টাকাটা দিল। আপনি কিন্তু খান নাই, কিন্তু আপনার কাছে আসছে, ওর টাকাটাই আসছে। তো আপনি সরাসরি খান নাই, কিন্তু আপনার কাছে তার ভাবটা কিছু পাইলেন, তাপ কিছু পাইলেন শুধু। অর্থাৎ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত যখন চলে আসবে, প্রত্যেক মানুষের সাথে এই সুদের সম্পর্ক হয়ে যাবে। কেউ সরাসরি, কেউ এর থেকে কি পাবে? ভাব বা তাপ কিছু লাগবে তার শরীরে। সে এমন দোকান থেকে কিনতেছে, যেই দোকানটা হলো সুদখোরদের, একজন সুদখোর, সে দোকান দিছে, আপনি তার দোকান থেকে কিনতেছেন। বা এমন মানুষ থেকে আপনি একটা জিনিস কিনতেছেন যে সুদের সাথে জড়িত, সে কাউকে সুদ দেয়। তো কেমন যখন কাছে চলে আসবে, প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক, সুদের সম্পর্কটা জড়িয়ে যাবে। দেখি ভালো, হ্যাঁ ভালো জিনিস প্রত্যেকের সাথে জড়িয়ে গেল। তো এটাকে বলতে হবে এক প্রকার এমন একটা আযাব, যেটা বিশ্বব্যাপী প্রত্যেকটা মানুষকে গ্রাস করে নিয়েছে। যেটা আযাব, আযাব না, আপনি যতই বলেন ময়লাকে, এটা এক নাম্বার দিল্লির লাড্ডু, লাড্ডু হবে, এটা হারাম হারাম, এটা ময়লা ময়লাই, আপনি যেটাই বলেন না কেন, যতই নাম পরিবর্তন করেন না কেন, যত ধরনের ভাবে খাইতে চান না কেন, ওই সুদ সুদি। তো এই সুদ, এই মহামারীটা পুরা বিশ্বব্যাপী গ্রাস করে নিবে, প্রত্যেকটা মানুষের সাথে এটা সম্পর্ক হয়ে যাবে, কেউ সরাসরি আর কেউ সরাসরি না। অর্থাৎ সে যাদের সাথে চলতেছে তাদের থেকে কিছু তার ভাব। আপনি এক জায়গায় একটা আগুন জ্বালাইছে, বড় আগুন, আপনি পাশে দিয়ে যদি হাইটা যান, আপনার গায়ে এটার গরম লাগবে কিনা? লাগবে। আবার লাগলে এই সম্ভাবনাও আছে, হয়তো আগুনটা আপনার গায়ে লাগেও যেতে পারে, সম্ভাবনা আছে না? তো কিয়ামতের আগে এই সুদের ব্যবস্থা, এই সুদটা পুরো বিশ্বব্যাপী গ্রাস করে নেবে। বর্তমানে যেটা হচ্ছে আমরা দেখতেছি, সবাই এর সাথে জড়িত। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ওই সমস্ত মানুষ যারা সরাসরি সুদের সাথে জড়িত, তাদের ব্যাপারে কি বলেছেন আমাদের এটাও তো জানা নেই। যারা কিসের সাথে জড়িত? সরাসরি সুদের সাথে জড়িত, সুদ খায়। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে 6টা আয়াত
একসাথে সুদের উপর আলোচনা করেছে। কয়টা আয়াত? সূরা বাকারার মধ্যে 6টা আয়াত শুধু সুদের উপরে। এছাড়া আরো অনেক জায়গায় তো আলোচনা করেছে। 6টা আয়াত একসাথে, সবগুলো কিসের উপরে? সুদের উপরে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতাহু আশ-শাইতানু মিনাল মাস। ওই সমস্ত মানুষ যারা সুদ খায়, ওই সমস্ত মানুষ যারা সুদ খায়, সুদের সাথে যারা জড়িত, তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতাহু আশ-শাইতানু মিনাল মাস। তারা কিয়ামতের দিন এইভাবে উঠবে যে কেমন যেন শয়তান তাদের উপরে আসর করছে। কেমন ভাবে উঠবে বলেন? কেমন ভাবে উঠবে বলেন না? শয়তান তাদেরকে জিনে আসর করে না? কোন মানুষকে জিনে যখন আসর করে সে একবারে সুস্থ ভালো বুজুর্গ হয়ে যায় নাকি পাগলামি করে? হ্যাঁ, পাগলামি করে না? তা আল্লাহ তাআলা বলতেছে কিয়ামতের দিন এই সমস্ত সুদখোররা উঠবে কিভাবে? যে তাদের উপরে শয়তান কেমন যেন আসর করছে। ইয়াতাখাব্বাতাহু আশ-শাইতানু মিনাল মাস। শয়তান তাদেরকে আসর করছে, যেরকম আসর করলে জিন্নাত কোন মানুষকে আসর করলে যেরকম পাগলামি করে, কেমন কেউ আবার এমন জিন ধরে যায়। জিনের রোগী দেখছেন কিনা আপনারা? জিনে ধরলে কিছু মানুষ কিভাবে থাকে? একবার জিন ধরে থাকে, যেদিক তাকাইছে মনে হয় যদি গুলি করতেছে চোখ দিয়ে। আছে না? জিনে ধরলে দেখেন জিন ধরে রয়েছে বসে রয়েছে, তো বসে ব্যাপারটাকে তাই না উঠাইতে পারবেন। আবার যদি কোনো উঠছে যে দিক পাগলামি শুরু করছে 8-10 জন মিলে তাকে কি করতে পারে না? থামাইতে পারে। তো এই সমস্ত মানুষগুলো সুদখোর যারা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছে যার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা বলতেছেন তাদের অবস্থা হবে কিয়ামতের দিন যে তারা কিভাবে উঠবে? কেমন জানি তাদেরকে শয়তানের আসর করেছে, তাদের উপরে শয়তান ভর করে রয়েছে। তো উঠলো এই পর্যন্তই শেষ। হ্যাঁ, এটা তো একটা। তো তারা কিয়ামতের দিন এইভাবে উঠলো। ওঠার পরে এখন সে যে দুনিয়াতে এই সমস্ত মালগুলো এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছে, একজনের মাল একজন থেকে মাল যে সে নিল লভ্যাংশটা, কাউকে ধার দিয়ে সে লভ্যাংশটা নিল, আবার এইটা আবার কার কাছে দিল? আরেকজনের কাছে দিল। এইটাই তো কাজ। একজনের কাছ থেকে দেয়, বসে বসে খায়, আবার কিছু যখন পায় আরেকজন থেকে ওইটা নিয়ে আরেকজনের কাছে দেয়, এর থেকে কিছু নিয়ে ওর কাছে দেয়, ওর থেকে নিয়ে ওর কাছে দেয়, আর বসে বসে খায়। কিছু মানুষকে দেখা যায় সমাজে তারা কোনো কাজ করে না। কি করে না? কোনো কাজ, বসে বসেই খায়। তো বসে বসে কিভাবে খায়? কাজ ছাড়া খাওয়া যায়? হ্যাঁ, তো খুঁজে দেখবেন মাথায় টুপি আছে ঠিকই, 5 ওয়াক্ত নামাজ একটু খুঁজবেন, দেখবেন ভিতরে ওই যে সুদ খায়, সেই জন্য সে বসে বসে খায়। তো এই সমস্ত মানুষগুলো যারা সুদ খাচ্ছে তাদের অবস্থা হবে কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে উপস্থিত হবে কেমন জানি তাদেরকে জিনে আসর করছে। কে আসর করছে? এখন আসলে তাদেরকে জিনে আসর কেন করবে? এরকম কেন উঠবে? এটা তো একটা প্রশ্ন। একজন মানুষকে কিয়ামতের দিন এইভাবে কেন উঠানো হবে? তাকে এইভাবে কেন উঠানো হবে? জিনে আসর করলে বা এরকম পাগলামি করে এরকম আসরের সাথে কেন উঠানো হবে? তো মুফাসসিরিনে কেরাম এটার একটা সুন্দর ব্যাখ্যা লিখেছেন যে তাদেরকে এই আসর জিনের আসর বা শয়তানের আসর অবস্থায় যে উঠানো হবে, এটার কারণটা হলো যারা সুদখোর হয় তাদের সামনে ধনী গরিব সব সমান। যারা সুদখোর হয়, গরিব বেচারা বিপদে পড়ছে, কি করছে? বিপদে পড়েই তো তার থেকে টাকাটা নিচ্ছে। মেয়ে অসুস্থ, কে অসুস্থ?
মেয়ে অসুস্থ, ডাক্তার দেখাবে, বড় চিকিৎসা করবে, এই জন্য তার থেকে নিছে। সুদখোরের কাছে এই কথা বলে কোনো লাভ আছে? হ্যাঁ, ও আপনি ওর কাছে যদি বলেন আপনার মেয়ে মারা গেছে সকালে, তারপর ওর দিল কি হয় না? গলে না। ওর দিলটা আল্লাহ তাআলা এমন বানায় দেয়, যেরকম এই দুনিয়াতে দেখা যায় তারা পাগল, একজন মানুষের কথা সে শুনে না, ওরকম ভাবে আল্লাহ তাআলা তাদের ওই অবস্থায় কিয়ামতের দিন উঠাবে, যে যেরকম ওই জিনে ধরলে যেরকম পাগল থাকে, ওরকম কিয়ামতের দিনে তাদেরকে এরকম উঠানো হবে। যেরকম দুনিয়াতে তাদেরকে কোনোদিন বুঝাইলেও যেরকম বুঝে না, কিয়ামতের দিন ওরকম এক অবস্থা নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবে, পাগলের মতো। কিসের মতো? পাগলিত হয়। যখন সে পায় পাওনাদার হাজির হয়ে যায় একবারে টাইম মতে, আপনার বাড়িতে আছে, সকালে জানাজা হয়েছে, তার কাছে এগুলো কোনো কিছুই বিষয় না, বলবে, এরকম উত্তর দিবে। প্রত্যেক দিনই কেউ না কেউ তো মারা যাবেই। কি উত্তর দিবে? কেউ না কেউ তো কি হবে, প্রত্যেক দিন মারা যাবে। যে মারা গেলে কি কাজ বন্ধ রাখা যায়? মারা গেলেও কি কাজ বন্ধ রাখা যায়? কত সুন্দর সুন্দর কথা। তো এই অবস্থায় আল্লাহ তাআলা তারা দুনিয়াতে যেরকম পাগল ছিল, ওরকম পাগল হিসাবেই, ওরকম পাগলের মতোই হাসর বদল হবে। কবর থেকে ইসরাফিল যখন শুনিয়া ফুঁক দিবে, তারা উঠবে কবর থেকে ওই পাগল অবস্থা। এই পাগল অবস্থায় কিয়ামতে আল্লাহ তাআলার সামনে তাদেরকে উপস্থিত হইতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলে যে ওই সমস্ত সুদখোর, তাদের অবস্থা, কয়েকটা অবস্থা ছিল তাদের। আমাদের জমানাতে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যখন কোরআন নাযিল হতো, নাযিল হওয়ার সময় মক্কার কাফের মুশরিক এবং ইহুদি তারা বড় বড় সুদখোর ছিল। মক্কার কাফের মুশরিক এবং ইহুদিরা বড় বড় সুদখোর ছিল। তো তাদের অবস্থা, তাদের মধ্যে দুইটা জিনিস ছিল। তারা বলতো ইন্নামাল বাইউ মিথলুর রিবা, ইন্নামাল বাইউ মিথলুর রিবা। তারা এই কথা বলতো যে এই বেচা কিনা যেটা, এটা তো একটা সুদের মতো। কিসের মতো? যেরকম আপনি দোকান দিচ্ছেন, দোকানে বেচা কিনা করতেছেন, একজনকে একটা জিনিস দিলেন, তার থেকে আরেকটা জিনিস নিলেন, আপনি তার কাছে মাল দিলেন, তার কাছ থেকে কি নিলেন? টাকা নিলেন। ওরকমই আমি তাকে কিছু, তারা বলে এই কথা বলতো যে আমরা তো তাকে টাকা দিছি, কিছু পরে তার থেকে টাকাই নিলাম। যেরকম তুমি দোকানদারি করে লভ্যাংশ নিতেছ, ওরকম আমি একজনকে টাকা দিয়া আরেকজনকে লভ্যাংশ নিচ্ছি। তারা কি বলতো? ইন্নামাল বাইউ মিথলুর রিবা, যে বেচা কিনা, এই ক্রয় বিক্রয়, এটা তো সুদের মতো। সুদের দ্বারা যেরকম লভ্যাংশ আসতেছে, এই বেচা কিনা দ্বারা লভ্যাংশ আসতেছে। তাদের কথাটা একটু উল্টা ছিল। তাদের কথাটা কি ছিল? একটু উল্টা ছিল। তারা বলতো যদি এই কথা যে ইন্নামার রিবা মিসলুল বাই, সুদ তো বেচা কিনার মতোই, ক্রয় বিক্রয়ের মতো, এই কথা বলতে খাটতো। কিন্তু তারা এটাকে হালাল মনে করে, এই জন্য বলতো ইন্নামাল বাইউ মিসলুল, এই বেচা কিনা তো সুদের মতো। তো তাদের অবস্থা ছিল দুইটা। একটা, তারা এই সুদকে, এই সুদ যেটা তারা নিচ্ছে একজন থেকে লভ্যাংশ ধার দিয়ে, এই সুদটাকে তারা ক্রয় বিক্রয়ের মধ্যে যেরকম লভ্যাংশ পায় ওরকম মনে করত। অর্থাৎ সুদকে তারা ব্যবসা বাণিজ্যের মতোই মনে করত। আর দ্বিতীয় নাম্বার, তাদের মধ্যে একটা দোষ ছিল, তারা এই সুদটাকে অন্যান্য বেচা কিনার মাধ্যমে যেরকম মানুষ লভ্যাংশ পায়, এটাকে হালাল মনে করে, এই সুদের লাভটা কথা হালাল মনে করে। এটা কাদের অবস্থা ছিল নবীর জমানাতে? মক্কার কাফেরদের আর ইহুদিদের। তো এই জিনিসটাই আমাদের বর্তমান জমানাতেও এই দোনোটা জিনিস, তারা বলে এটা বেচা কিনার মতো। যারা সুদখোর, তারা কি বলে? বলেন না, বেচা কিনার মতো, ক্রয় বিক্রয়ের মতোই তো আমি ব্যবসা করতেছি। আর তারা এই সুদটাকে হালালও মনে করে। তো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানাতে যে সমস্ত মানুষের ভিতরে যে দুইটা দোষ ছিল, ওই দোষটা তো আমাদের এই জমানার মধ্যে। যে সুদ খায় তাকে জিজ্ঞাসা করবেন, সেই কথাই বলবে।
তাকে জিজ্ঞাসা করবেন আপনি, আমি টাকা লাগাইছি না। ব্যবসায়ী কি বলে, আমি ব্যবসার মধ্যে টাকা লাগাইছি না, এরপরে তো আমি লাভ করতেছি। সুদ করে কি আমি টাকা লাগাইছি না, এরপরে তো নিতেছি। তো ব্যবসায়ী যেরকম ভাবে তার লভ্যাংশকে হালাল মনে করে, সুদ করো তার লভ্যাংশকে কি মনে করে, হালাল মনে করে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন এরপরে, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তুমি যে জিনিসের সাথে মিলা ফেলছো, এই দুই জিনিস এক না, দুইটা দুই জগতের জিনিস, দুইটা দুই সাইডের জিনিস, দুইটা দুই মেরুর জিনিস, এক কখনো হবে না। আল্লাহ তাআলা বেচা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, ওয়া হারামার রিবা, এবং সুদকে হারাম করেছেন। সুদকে হারাম করেছেন, এটাকে হালালের কোনো পদ্ধতি নাই। যতই চেষ্টা করুক সুদ কখনো কি হবে না, হালাল হবে না। এটা হারাম, হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে তো ইমানই থাকবে না। সন্দেহ করা যাবে, অস্বীকার করলে তো ইমান চলে যাবে, সন্দেহ করলে ইমান থাকবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সুদ হলো হারাম, আর ইস্তিহলালিল হারামি কুফর। হারাম জিনিসকে হালাল মনে করে এটা কুফর। হারাম জিনিসটাকে ইস্তিহলালিল হারামি কুফর, আর হারাম জিনিসটাকে হালাল মনে করে এটা কুফরি। একটা জিনিস হারাম, এটাকে হালাল, এই জিনিসটা কোন একটা হারাম জিনিস কোনো মানুষ করলো সে কাফের হয় না, কিন্তু কোন মানুষ ওই হারামটাকে সে হালাল মনে করলো সে কাফের হয়ে যাবে। যেরকম ব্যভিচার, জিনার মধ্যে লিপ্ত হওয়া, এটা একটা হারাম কাজ, কবিরা গুনাহ। একজন মানুষ এই কবিরা গুনাহ করে ফেললো, সেইটা জানে এটা তারা কবিরা গুনাহ করেছে, সে কাফের হবে। আরেকজন মানুষ সে এটার অপব্যাখ্যা করলো, তার বিবাহ করার সময় মোহর দেই না, তোরকম টাকা পয়সা দিয়ে একটা কাজ করলো। সে কি বললো, আমি বিবাহ যখন করছি মহারানা দিছি না, আরো কত কিছু দিছি, তো ওই জায়গায় যেরকম টাকা পয়সা দিয়েই তো একজন মহিলাকে নিছিলাম, আজকেও তো একজনকে টাকা পয়সা দিয়ে নিচ্ছি, তো ওইটা হালাল, ওইটা হালাল হবে না। ইমান থাকবে। ইস্তিহলালিল হারামি কুফরুন, হারামকে হালাল মনে করা এটা কি কুফরি, কাফের হয়ে যায়। তো ওর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, বাই বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, এটা হালাল। ওয়া হারামার রিবা, সুদ এটা হারাম। যেইভাবে সুদটা আসুক না কেন তোমার কাছে এটা হারাম, হারামই থাকবে। এটা কি থাকবে বলেন, হারাম থাকবে। তো তো এই হারাম জিনিস, হারামটা কেমন ব্যাপক, আরো ব্যাপক। এটা একটা হারাম, অন্য হারামের মধ্যে যে করে সে শুধু কি থাকে, যে ব্যক্তি এই হারামটার মধ্যে লিপ্ত হয় ওই জায়গার সাথে ওই ব্যক্তির সাথে সীমাবদ্ধ থাকে। মনে করেন দুইজন মিলে কোন একটা হারাম কাজ করলো, এই গুনাহটা কার, যারা দুইজন করছে তাদের দুইজনের। কিন্তু সুদের ব্যাপারে যারা এর মধ্যে কোনোভাবে তার সম্পর্ক আছে সেও গুনাহগার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর যে হবে তার উপরে লানত করেছেন। কার উপরে লানত করেছে বলেন, শুধু যে খাইছে সে গুনাহগার, ও মুকিলাহু, যে দিছে সেও, যে খাইছে সেও গুনাহগার, যে সুদ দিয়েছে আল্লাহর নবী তার উপরেও লানত, যে খেয়েছে তার উপরেও লানত, আর যে দিয়েছে তার উপরেও লানত। আরো আছে ওয়া শাহিদাইহি, এই সুদের উপরে যে সাক্ষী হলো তার উপর আল্লাহর নবী লানত করেছেন। ওয়া কাতিবিহি, এই সুদের চুক্তিনামা যে লিখেছে তার উপর আল্লাহর নবী লানত করেছেন। কয়জন মানুষ, ওহুম সাওয়াউন, তারা প্রত্যেকে গুনার ব্যাপারে বরাবর।
একজন বলবো যে আমি কম, এই বলার সুযোগ নাই। খাইছো তুমিও গুনাহগার, তুমি দিছো তুমিও গুনাহগার, তোমার উপর আল্লাহর নবীর লানত, তুমি খাইছো তোমার উপর আল্লাহর নবীর লানত, তুমি এই কাজের মধ্যে সাক্ষী হয়েছো তোমার উপর আল্লাহর নবীর লানত, তুমি এই ব্যাপারে অফিসে বসে লিখছো, এনজিওর অফিসে বসে ব্যাংকে বসে সুদ লিখছো, তোমার উপর আল্লাহর নবীর লানত। তা আমি তো চাকরি করি, কি বলে কিছু মানুষ আছে, আমি তো চাকরি করি, তা আপনি চাকরি করার লেগে যায় খুঁজে পেয়েছেন জায়গা পান নাই, সহজ চাকরি এরকম, এখন তো এগুলো ছাড়া চাকরি নাই। আল্লাহ তাআলাকে দুনিয়াতে হালাল হিসাবে রাখেন নাই কিছু, তোমার পোড়া কপাল তুমি হালাল জিনিস খুঁজে পাও, তোমার পোড়া কপাল তুমি বেশি খাওয়া, বেশি খাইতে চাইছো, কারণ ব্যাংকে তুমি চাকরি নিবা, এই সমস্ত সুদী ব্যবস্থার মধ্যে তুমি যা চাকরি নিবা, তুমি সুদী লোন নিতে পারবা, অতঃপর তুমি গাড়িও কিনতে পারবা সুদে, অতঃপর তুমি ফ্ল্যাটও কিনতে পারবা সুদে, এই সমস্ত চিন্তায় গেছো, বেশি খাওয়ার জন্য গেছো, পাওনা দেখে যাও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে কয়জনের উপরে? 4 জনের উপরে। কয়জনের উপরে? 4 জনের উপরে। অন্য কোন গুনাহ এমন নাই যে গুনার মধ্যে যারা এর মধ্যে আশপাশে থাকে তারাও ওই সমপরিমাণ গুনাহ পায়, এমন অন্য কোন গুনাহ নাই। হ্যাঁ, অন্য গুনার মধ্যে সাহায্যের গুনাহ পেতে পারে, কিন্তু এই গুনাহ সুদের গুনার মধ্যে এসে ওহুম সাওয়াবুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলে দিয়েছেন এরা সবাই সমান। তো এখন একজন মানুষ সুদ খাইলো, একজন মানুষ এই সুদখোর, তার পরিণতি কি, কি অবস্থা হবে তার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আহাদুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতা আমরিহি ইল্লা কিল্লাতা। একটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটা হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা। এরপরে ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা সুদের উপর আলোচনা করতে যায়, বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদের মাধ্যমে মানুষের মাল দৌলতকে কমায় দেয়, ওয়া ইরবিস সাদাকাত, আর সদকার মাধ্যমে তার মাল দৌলতকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুদের মাধ্যমে কমায় দেয় আর সদকার মাধ্যমে আল্লাহ তাআলা মাল দৌলতকে বাড়ায় দেয়। এখন আমাদের মনে মনে একটা প্রশ্ন আসে যে বাড়ায় দেয় কমায় দেয়, আমরা দেখতে সুদ করা তো ভালোই চলে, ভালো চলে, ভালো কিছু অনেক কিছু তার হয়ে যায়, তো ভালোই তো চলে, আসে কিনা সন্দেহ। দেখতেছি খুব ভালো ছিল, তার কমলো কোন জায়গায় থেকে? মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা পরে বলবো, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, তারা আল্লাহ তাআলা যে সুদখোরের মালকে ধ্বংস করে দিবে, কমায় দিবে, এটার অর্থ হলো তার এই মাল তার কোনো কাজে আসবে না, তার এই মাল তার কোনো কাজে আসবে না, তার কোনো কাজে আসবে না। কারণ একজন মানুষ সদকা দিবে, তার সদকাটা কাজে আসবে, আসে কিনা? মৌতের দুনিয়াতে কাজে আসে। as-সাদাকাতু তারাদ্দুল বালা, দুনিয়াতে থাকা অবস্থায় সদকার মাধ্যমে সে মুসিবত থেকে বাঁচতে পারে, দুনিয়াতে যাওয়ার পরে এই সদকা তার কাজে আসে। শুধু এতটুকু না, এই সদকা সব সে কবরের মধ্যে পাইতেই থাকে, যতদিন এই বস্তুটা থাকবে ততদিন তার কাছে নেকি পৌঁছতেই থাকবে। তো কাজে আসছে কিনা? কিন্তু সুদখোর যে সুদটা খাইলো, এই সুদটা তার কোনো কাজে আসবে না। দুনিয়া থেকে গেল, এর বদলা কিছু পাবে নাকি? দুনিয়াতে পাইলো কিছু না, আখিরাতে সে কিছু পাবে? কিছুই পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা আহাদুন লা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা আকিবাতা আমরিহি ইলা কিল্লাতিন। সুদের থেকে আমি অধিকার কোনো মাল দেখি নাই, সুদের থেকে অনেক বেশি মাল আর আমি আর দেখি নাই। ইল্লা
আকিবাতে আমরিহি, কিন্তু তার শেষ যেটা আছে তার শেষটা কোন জায়গায় হয়? থাকে না, কিছু কমে যায়, তার শেষটা কি হয়? মুফাসসিরিনে কেরাম ওই আয়াতের তাফসীরের শেষে এসে লেখেন যে যাদের কাছে সুদের মাল, সুদখোর তারা চিরস্থায়ী ওই মালগুলো থাকে না, তারা কিছুদিন পরে তাদের জন্য, ওখানে কিতাবের মধ্যে লিখেছে যে তাদের হায়াত বেশি থেকে বেশি মালের সময় তারা 4 পুরুষ পর্যন্ত পায়। কয় পুরুষ? সর্বোচ্চ। কয় পুরুষ? সর্বোচ্চ। এর আগেও শেষ হয়ে যেতে পারে। আর ইহুদিরা এই দুনিয়ার মধ্যে সব থেকে সুদখোর জাতি ছিল, কিন্তু সব থেকে অপদস্থ জাতি তারা। সব থেকে অপদস্থ জাতি কারা বলেন? ইহুদিরা এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় সুদখোর জাতি ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সব থেকে অপদস্থ বানায় দিয়েছেন। তারা থাকার কোনো জায়গা পাইছে এক সময়? এখন ওই ফিলিস্তিনের পাশে একটা রাষ্ট্র তারা পাইছে, কিন্তু তাদের কোনো স্বতন্ত্র কোনো রাষ্ট্র ছিল না দীর্ঘ সময়। কিছু সময় আগে, কিছুকাল আগে, কিছু বছর আগে তারা এই রাষ্ট্রটা পেয়েছে, কিন্তু এত বছর পর্যন্ত তারা ওই ঘুরছেই, ভাষার উপরে ছিল। এটা পরিণাম, সুদের পরিণাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত হয়ে নিজেদের ঈমান আমলকে ঠিক করা, কারণ কিয়ামতের নিদর্শন সুদের ব্যাপকতা। এর মহামারীর মধ্যে আমরা প্রত্যেকেই লিপ্ত আছি। আমাদের প্রত্যেকে আল্লাহ তাআলা এই মহামারী থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন, 4 রাকাত